উৎপাদকে বিশ্লেষণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস 6pm প্লাস 2pn প্লাস 8p স্কোয়ার। তাহলে করি উৎপাদকে বিশ্লেষণ। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখছি, এগুলো যা আছে যেমন আছে লিখছি। শুধু আমরা কি করব, 8p স্কোয়ারকে ভাগ করে লিখব 9p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে 9টা পি স্কোয়ার, তার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে 8টা হয়। তাহলে কি হবে, আমরা দুটো সূত্র পাব। এই যে এম স্কোয়ার মাইনাস 6pm, এটাকে আগে লিখলাম, আর তার সাথে লিখব প্লাস 9p স্কোয়ার। এই তিনটে মিলে একটা সূত্র হবে। আর যারা যারা পড়ে থাকলো, মাইনাস এন স্কোয়ার প্লাস 2pn মাইনাস পি স্কোয়ার। এরা যেমন আছে তেমন লিখলাম। তাহলে কি হবে, এটা কিভাবে সূত্র আছে সেটা আমরা দেখাই। 2 এখানে এ হচ্ছে এম আর বি হচ্ছে 3p, তাহলে প্লাস এই যে 3p হোল স্কোয়ার। তাহলে যে এ হচ্ছে এম আর বি হচ্ছে 3p, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই তিনটে থেকে আমাদের মাইনাস কমন নিতে হবে, তবেই সূত্র হবে। তাহলে এন স্কোয়ার মাইনাস 2pn প্লাস বি স্কোয়ার। মাইনাস কমন নিচ্ছি, সব চিহ্ন যা ছিল তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। এই যে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে, প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। তাহলে এই তিনটে থেকে আমরা কি সূত্র পেলাম, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এদের থেকে আমরা এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে এ হচ্ছে এন আর বি হচ্ছে পি। আমরা যদি দেখাতে চাই তাহলে দেখাতে পারি, আবার সরাসরিও লিখে দিতে পারি। তাহলে এখানে সরাসরি লিখে দিচ্ছি এন মাইনাস পি, এই যে। তাহলে কি হলো, একটা সূত্র পেলাম, দেখুন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার সূত্রটা লিখে দিই। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এদের থেকে এম মাইনাস 3p লিখছি, প্লাস এন মাইনাস পি বাইরে বের হলো, এর থেকেও তাই, মাইনাস এন হবে আর মাইনাসে মাইনাসে প্লাস পি। তাহলে হিসেব করা যাবে, একেবারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি এম, এনটা আগে লিখছি, আর মাইনাস 3p হচ্ছে মাইনাস 4p, তাহলে এটা একটা হলো, আর এম মাইনাস এন মাইনাস 2p। তাহলে এটা হচ্ছে উত্তর। উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল।